হ্যালো বন্ধুরা, হুইলস অন বোর্ডে আপনাদের সবাইকে হ্যাপি অন বোর্ড। আজকে যে টপিক নিয়ে কথা বলবো সেটা হচ্ছে একটা গাড়ি কিনতে যাওয়ার সময় ম্যানুয়াল গাড়ি কিনবো না অটোমেটিক গাড়ি কিনবো। এখন এই জিনিসটার মধ্যে লোকের অনেক কনফিউশন ক্রিয়েট হচ্ছে। তো আমি আজকে সেই কনফিউশনটা আস্তে আস্তে চেষ্টা করব যতটা ক্লিয়ার করা যায়। এবার ম্যানুয়াল আর অটোমেটিক দুটোই এখন লোকে কিনছে, সেল প্রচণ্ড বাড়ছে, স্পেশালি অটোমেটিকে। তো ম্যানুয়াল কাদের নেওয়া উচিত আমি প্রথমে সেটা বলি। সাপোজ ধরুন গাড়ি চালানোর যাদের খুব শখ যে আমি গিয়ার দেওয়া গাড়ি চালাবো, আমি ছোট থেকে গিয়ার ইউজ করে এসেছি, ক্লাচ ইউজ করে এসেছি, তো তারা অনেক সময় ম্যানুয়াল গাড়ির দিকে আস্তে তারা পারচেস করে। হাইওয়েতে যাদের রান খুব বেশি, যারা খুব হাইওয়েতে ট্রাভেল করেন, মেজরলি আপনাদের 80% হাইওয়ে থাকে, 20% আপনাদের ধরো সিটি রাইড থাকে, তাদের জন্য আমি বলবো যে ম্যানুয়াল গাড়ি তারা নিতে পারেন। যেই রাস্তায় আপনার রাস্তাঘাট ফাঁকা, যে শহরে থাকেন ধরুন রাস্তাঘাট ফাঁকা, বেশি ভিড় নেই, যানজট নেই, ট্রাফিক নেই, সেসব জায়গাতেও আপনারা চাইলে ম্যানুয়াল গাড়ি নিতে পারবেন। খুব একটা তাতে আপনাদের অটোমেটিক না হলেও চলবে। আবার অনেকের থাকে হচ্ছে রেস লড়বো, জোরে গাড়ি চালাবো, হাইওয়েতে গিয়ে খুব জোরে ওভারটেক করবো, বা শহরেও চালালে খুব জোরে চালাবো, খুব মানে পাঞ্চ করে গাড়ি চালাবো, খুব এক্সেলেটারে খুব জোরে প্যাডেল দেবো। তার জন্য ভাই ম্যানুয়াল গাড়ি, তারা অটোমেটিক নিতে যেও না। অটোমেটিক নিলে তা আমাদের একদম ভালো লাগবে না। অটোমেটিক যে স্পিড আছে সেই স্পিডটা ম্যানুয়ালের চেয়ে একটু আস্তে ওঠে, মানে আরপিএম যে হয়, আরপিএমটার সাথে যে আমাদের এসকালেশন, সেটা কিন্তু একটু আস্তে আস্তে ওঠে। তো অতটা ফাস্ট কিন্তু মুভমেন্ট হয় না যতটা ম্যানুয়ালে হয়। তবে যাদের কাছে মাইলেজ একটা ফ্যাক্টর, তারাও কিন্তু ম্যানুয়ালে যেতে পারো। সবাই জানো অটোমেটিক গাড়ি যে থাকে সেখানে সেখানে যে মাইলেজ হয় সেটা ম্যানুয়ালের চেয়ে একটু কম হয়। আর তার সাথে দেখতে গেলে যে প্রাইজিংটাও কিন্তু অটোমেটিক গাড়ির একটু বেশি হয়, ম্যানুয়াল গাড়ির কম হয়। তো এই জিনিসগুলো আছে যেগুলো ম্যানুয়াল গাড়ি যারা চালাবেন তাদের জন্য বেনিফিট করবে। নেক্সট আসছি কাদের অটোমেটিক নেওয়া উচিত। অটোমেটিক তাদের নেওয়া উচিত যাদের ম্যাক্সিমাম টাইম সিটির মধ্যে চালাতে হয়, আর সেই টাইপের সিটি, যে সিটিতে প্রচণ্ড ট্রাফিক। যেমন সাপোজ আমি কলকাতায় থাকি, তো কলকাতায় প্রচণ্ড ট্রাফিক। কলকাতার জন্য, শহরে যারা বেশি চলে তাদের জন্য অটোমেটিক হচ্ছে একদম বেস্ট অপশন। তাই অটোমেটিক গাড়ির সেল বেশি করে, যেগুলো সিটিতে কিন্তু অটোমেটিক গাড়ির সেল খুব বাড়ছে। হেভি ট্রাফিক যেটা আমি বলছিলাম, যে শহরে থাকছেন সেই শহরে যখন ট্রাফিক খুব বেশি, সিগন্যাল খুব বেশি, খুব স্লো মুভ করতে হয় আপনাকে গাড়ি, তো সেখানে অটোমেটিক ছাড়া আমার মতে অন্য অপশানে যাওয়া একটু আপনাদের জন্য ভুল হবে। কেননা একটু রিল্যাক্সে গাড়ি চালানো দরকার, একটু রিল্যাক্স মেন্টালিটি গাড়ি চালালে ভালো লাগে। খুব বারবার গিয়ার চেঞ্জ করা, বারবার ক্লাচ করা, হ্যাঁ যারা গাড়ি চালাতে খুব ভালোবাসে তাদের কথা আলাদা, বাট একজন সাধারণ মানুষ যারা নতুন গাড়ি কিনতে চলেছেন তাদের জন্য কিন্তু এই সিচুয়েশন যেটা আমি বললাম শহর অনুযায়ী, সেখানে অটোমেটিকটা বেস্ট হবে যদি শহরে খুব ট্রাফিক থাকে। সেকেন্ড, আরেকটা জিনিস হচ্ছে যে অটোমেটিক গাড়ি যারা নতুন গাড়ি চালানো শিখছেন, যারা একদম নতুন, তাদের জন্য খুব তাড়াতাড়ি অ্যাডাপ্ট করা যায়। মানে অটোমেটিক গাড়ি চালানো এতটা ইজি, যেমন করে আমরা বাইকের সাথে স্কুটির তুলনা করি, বাইকে যেমন গিয়ার থাকে, ক্লাস চাল থাকে, শিখতে হয়, ঠিক তেমনি স্কুটি যেমন একদম জাস্ট এরকম বাড়ালাম পিক আপ আর স্কুটি চলতে শুরু করে দিল, ঠিক সেরকমই হচ্ছে অটোমেটিক গাড়ি। এসকালেটারে পা দিলাম আর গাড়ি এগোতে শুরু করলো। তো অটোমেটিক গাড়ির এই সুবিধাটা কিন্তু আছে। আরও এখন হচ্ছে কি, যখন মহিলারা, স্পেশালি যারা এখন আমাদের বাড়ির আমাদের ওয়াইফরা বা আমাদের মেয়েরা, বাচ্চারা, তারাও আস্তে আস্তে চেষ্টা করছে গাড়ি চালানো, তারাও অনেকে গাড়ি চালাতে এখন খুব আগ্রহী। তাদের জন্য অটোমেটিকটা খুব সুবিধা, খুব তাড়াতাড়ি শিখে যাচ্ছে, চালানো খুব ইজি। আর এই জিনিসগুলোতে কি হচ্ছে, আমাদের যে গাড়ির, আমাদের যে এখন অটোমেটিক গাড়ি, এই সব কারণে কিন্তু সেলগুলো আরও অটোমেটিক গাড়ি আস্তে আস্তে দিন দিন বেড়ে চলেছে। আর লাস্টের যেটা হচ্ছে অটোমেটিক গাড়ির কিন্তু মাথায় রাখবেন, প্রাইজিং অটোমেটিক গাড়ির কিন্তু, যেটা আগেও বলেছিলাম, বেশি হয়। মাইলেজ সেটা কিন্তু অটোমেটিক গাড়ির আবার কম হয়। তো মাইলেজ যদি আপনার খুব ম্যাটার করে, যে না আমার মাইলেজ খুব ভালো চাই, তাহলে অটোমেটিক নেবেন না, তাহলে ডাইরেক্ট ম্যানুয়াল নিন। আর যদি প্রাইজিং কোনো ম্যাটার করে না, প্রাইজিং আমার কাছে কিছু ব্যাপার না, আমি প্রাইস দিতে রাজি আছি, আমি কমফর্ট চাই, আমি রিল্যাক্স চাই, আমি আরাম করে ভালো করে গাড়ি চালাবো, আমার কোনো হেডেক নেই, সে হাইওয়ে হোক সিটি হোক, একদম আমি রিল্যাক্সভাবে থাকতে চাই, রিল্যাক্সভাবে গাড়ি চালাতে চাই, তাহলে অটোমেটিক নিতে পারেন। এছাড়া আর যদি কোনো কোশ্চেন থাকে আপনি আমাকে একটু কমেন্টস করবেন। অটোমেটিক আর ম্যানুয়াল গাড়ির যদি কোনো ভিডিও চান পার্টিকুলার গাড়ি ওয়াইজ, সেটারও আপনি কমেন্টস বক্সে আমাকে জানাবেন। আমার ভিডিওকে লাইক অ্যান্ড শেয়ার করুন। থ্যাংক ইউ সো মাচ ভিডিও দেখার জন্য।